আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা বালা আসেননি? আশা করি সব বালা আসেন আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যে ওখানে স্কিপ করবা না। এখন আমি আমার মরিচ বাগানও আইছি আর ওখান থেকে কতগুলা মরিচ ফাড়িমু। আর ওগুলা সাদা কামরাঙ্গা, ওগুলা টানার পরে আর বোঝা যায় না আর ফুরাফুট টানতেও পারে না। কিছু টানার পরে ওগুলা জড়িয়ে পড়ে যায় নিচে। হয়তো মরিচ বাগানও নজর লাগছে। অনেকে দেখোই না আইনারি কেউ একটা মরচর গাছ ওয়াইতে পারে না। আর আমার এই বাগানটা দেখি সারায় ফস্তাইন। এর কারণে হয়তো নজর লাগছে সবগুলা মরিচ জড়িয়ে পড়ে যায়। আর এখন ওখানে আইসি, আইয়া দেখলাম কতগুলা মরিচ ফাঁকা ধরছে। আর ওগুলা এখন ফাড়িয়া নিমু আর কিছু কাঁচা টান চাইয়াও ফাড়িয়া নিমু। আর আমি আবার বেশি মরিচ খাইতে পারি না। খামরাঙ্গা একটা বাঙ্গার পরে একটা একদিনে 2 দিনে খাইয়া শেষ করতে পারি না, কিন্তু এতগুলা মরিচ। আর আপনার তোর বাইয়ার কয়েকদিন তাই কইয়ার ওগুলা বাজারও নিয়া সবজি আলা টাইম বিক্রি করি লইতা, কিন্তু আপনার তোর বাইয়া ওগুলা আর বাজারও নেন না। আর আজকে ভাবলাম এতগুলা মরিচ ওগুলা তো আর গরু রাখার পরেও নষ্ট হইব। আর এখন যে মরিচগুলা ওখান থেকে টান পাইমু ওগুলা আমার মেয়েরে দিয়া দোকানও ফাটাইয়া দিমু। আমার বাইরের ঘরের পিছন দিকে যে বসিমালের দোকানটা আছে, ওটাতেই তো আমরা খরচও খাই। আর আমরা বাড়ির পাশর দোকান ওটা। আর এখন দোকানও ওগুলা দিলাইমু, দিলাইলে আবার দোকান থাকি তাড়াতাড়ি বিক্রি হয়ে যাব। বাজারও অনেক দামে মরিচগুলা বিক্রি হয়, কিন্তু আপনার তোর বাইয়া তো আর লইয়া গিয়া বাজারও বইতা নাই। কইলাম সবজি আলাটাই নিয়া দিলাইতে। বাজারও ছোটো ছোটো 4-5টা কামরাঙ্গা মরিচ 20 টাকা বাগা দিয়া বেচয় না। আর আমার মরিচগুলা অনেক বেশি বড়, 3টা 10 টাকা করিয়া বিক্রি হইব। এখন ওগুলা ফাড়িয়া আমার মেয়েরে দিয়া দোকানও ফাটাইয়া দিমু। আর দোকানদারও টাইম দিলাই দোকানের সামনে ওগুলা বাগা বাগা করিয়া রাখলে তাড়াতাড়ি মানুষে নিবা গিয়া। মরিচগুলা ফাড়িয়া ঘরের মাঝে আনছি আর শারমিনে তাই ঘরের মাঝে দোকান দিলার। 3টা করিয়া হিসাব করে কত টাকার মরিচর। আর আমার মরিচগুলা এত বড় বড়, কিন্তু ওগুলা টানার পরে বোঝা যায় না, কারণ ওগুলা তো সাদা কামরাঙ্গা। আর এমনি কামরাঙ্গা টানার পরে খালা হয়, কিন্তু ওগুলা আর বেশি খালা হয় না, সাদা থাকে আর ফাঁকি যায়। যতটা মরিচ ফাড়িছি আরও অতটা গাছের মাঝে টান আছে, কিন্তু সবগুলা আমি একসাথে ফাড়িছি না। যদি দোকানও দিয়া বেশি বিক্রি হয় না, তাহলে তো মরিচগুলা আরামও যাইব। এর কারণে আর ওগুলা গাছও রাখি দিছি। আর যেগুলা দেখছি বেশি টানি গেছে আর ফাঁকা ধরছে ওগুলা ফাড়িয়ে আনছি। মরিচগুলা দিয়া আমার মেয়ে 12 বাগা করছে আর 3টা করিয়া 10 টাকা। আর এইরকমভাবে দোকানও বিক্রি হইলে 70 টাকা পাওয়া যাইব। আর যে দোকানদারে বিক্রি করিয়া দিব তারে আরো 10টা মরিচ আমি এমনি দিলাইছি। আর এখন শারমিনে কইল তাইরে মরিচ দিয়ে নাম লিখিয়া দেওয়ার লাগিয়া। আমিও নাটক করে করে মরিচ দিয়ে নাম লেখা আরম্ভ করে দিছি, দেখি মরিচ দিয়ে অক্ষরগুলা লেখা যায় কিনা। মরিচগুলার মাঝে বড় বড় মরিচগুলা আমি বাছিয়া দোকানে দিলাই। আর ছোটো ছোটো কসমা কসমা কয়েকটা আছে, ওগুলা ঘরও রাখি দিমু সবজিত লাগাইয়া খাওয়া যাইব। আর কোনো কিছু বাজাও করিয়া খাওয়া যাইব।
এখন আমি আবার সবজি বাগানও আইয়ার আর আমি যেটা উরির জারাইন লাগাইছিলাম আর উরি ফাড়িছি না, আজকে প্রথম উরি ফাড়ি আর জারাইন থাকিয়া। আর বেশি উরি হইতো না, এখন মুঠ উরি বারইব, প্রায় আধা কেজির মতন বারইব আরই। আর ওগুলা কিছু আগে ধরি লাইছে, ধরিয়া এখন টানা ধরছে। আর এখন আমি উরিগুলা ফাড়িয়া নিমু আর আপনার লগে থাকবা, ফুল ভিডিওটা দেখবা। Bueno, no está ahorita. উড়িগুলা ফাড়িয়া সাইডও দেখলাম একটা তুর জড়িয়া ফোড়া ধরছে আর একটা বাঁশবিরও রাউড়ে আর দেখা গেছে না। আর এখন উড়ি ফাড়া থাকিয়া দেখছি, দেখিয়া একটা ফাড়িয়া লইয়া যাই আর গিয়া। আর সবজি বাগান থাকি আর কিতা কিতা সবজি উঠাই এখন দেখতে পারবা। আদা সারাও বাইসা হইতা কি সব মাটি দেওয়া লাগবে তার উপরে সারা। হ্যাঁ বাইসা সব আদার উড়িগুলা ভাড়া তাইয়া দেখি আমার সবগুলা আদা মাটির নিচ থাকিয়া উপরে বাই গেছে। আর একটা না তো 3-4 দিন বৃষ্টি দিচ্ছে, আর বৃষ্টির 2-3 দিন আগে আদাগুলা লাগাইছিলাম। আর খেং গাইতেও আর এইসব মাটিগুলা উপরে দইয়া নিছে গিয়া। আর এখন আদাগুলা ওয়াইতে হইলে উপরে আবার পাতলা করিয়া মাটি ছিটাইয়া দিতে লাগবো। এত সময় থাকি তো বাথরুমের ফিসে উড়ি ফাড়িছি, উড়ির লুগুলা থাকি। আর এখানে 2 জার উড়ি লাগাইছি আর গুড় করিয়া। আর এখন ওখানেও আইয়া দেখি কতগুলা উড়ি ধরি লাইছে। আর এখন আমি উড়িগুলা ফাড়িয়া নিয়ে আর গিয়া। আর ওখানেও আইয়া দেখলাম অনেকগুলা বেগুনও টানি যার। আর এখন আমি বেগুনগুলা ফাড়িয়া নিমু গিয়া। যেটা সবজি লাগাইছিলাম উড়ি জার, জিঙ্গা জার, কিরার জার, ওগুলার নিচর মাটিগুলা তো আর একদম দইয়া নিছে গিয়া আর জল বাহির করে লাইছে। আর একদম বলও গেছে গিয়া। আর এখন আমি কিছু ডিএপি আর ইউরিয়া সার আর মিশাইয়া ওগুলা আবার গুড়ায় গুড়ায় দিলে কিছু বল আইতে পারে। এখানে আরো একটা কিরার জার দেখতে পাত্রা বনে একদম বেরি লাইছে। আর বৃষ্টির কারণে আর বাইসনা ভালোও দিতে পারছি না, সার গোবরও দিতে পারছি না। আর এখন দেখি আর গাছগুলা একটু লাল লাল হয়ে গেছে। আর এখন আর এই গোড়টা পরিষ্কার করছি, করিয়া ওখানেও কিছু সারের পানি দিয়ার। আর সারের পানি দিয়া যখন একটু বাড়িব তখন আর নিচে গোবর দিয়া মাটি দিমু।
অনেকদিন অনেকজনে কমেন্ট করিয়া আসছেন, আপু তোমার বদনাটা পরিষ্কার করো না কিতার লাগিয়া। আসলে এই বদনাটা আমরা ব্যবহার করি না। এই বদনাটার মাঝে একটা ছিদ্র আছে, আর ঘরও একটা ঢুকানি হয় না, বাথরুমও একটা বদনা আছে। বাথরুমের যে বদনাগুলা আছে ওগুলা পরিষ্কার করি, আর একটা সব সময় বাহিরে রাখা থাকে। আর বাইরে তো কত বৃষ্টি দের রোদ দের, আর সব সময় ওখানে থাকে। আর যখন সবজি বাগানও জল দেই এই বদনাটা দিয়ে দেই, এর কারণে আর ঘরও নেওয়াও হয় না, আর বদনাটা পরিষ্কারও করা হয় না। আজকে সকালে বাইরে আরো একটা মহিষ জব করছেন, আর আপনার তোর পাইয়া খাটাকুটি সাত দিসলা, এখানে আর কিছু মহিষের হাড় দিছেন। আর আসলে আপনার তোর বাইয়া কিয়াল করিও হাড়গুলা আনইন, কারণ তোল মাংস থাকি আমরা আর এই হাড় খাইতে বেশ পালা পাই। আর এখন আমি হাড়গুলা কাটিমু, আর হাড়ের মাঝে অনেক মাংস লাগাই লাগছে। আর অর্ধেক হাড় দিয়ে আমি আলু রান্না করি লাইমু, আর বাকিগুলা ফ্রিজের মাঝে রাখি দিমু। এখন আমি রান্নাটা বয়াই দিয়ে, আর আপনার লগে থাকিয়া পুরো রান্নাটা দেখবা। আর রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিয়ে লাইবা, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা, কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না, তাহলে মনটা ভাঙ্গিয়া একদম দুর্বল হয়ে যায়, আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না। তরকারির মাঝে এখন আমি জোল দিলাইছি, আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এতক্ষণে লগে থাকিয়া আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না, সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করে লাইবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।